গত কয়েকদিন আগে 2 সপ্তাহ আগে হঠাৎ আমাকে ফোন করছে, আপনার সম্পদের হিসাব দাখিল করেন, আপনার সম্পদের হিসাব দেন। আমি কি সম্পদের হিসাব দেওয়ার মতো মানুষ বাংলাদেশে আমি ছাড়া আর কারো পাইলেন না? আরে হইছে সম্পদের হিসাব দেওয়ার মতো মানুষ বাংলাদেশে আমি ছাড়া আর কারো পেলেন না। আমরা ছাড়া আর কেউ সম্পদের হিসাব দেওয়ার মতো সম্পদ কারণ নাই। কি আছে না? নাই বলেন না। আমাদেরকে নিয়ে এত টেনশন কেন? আমাদেরকে নিয়ে এত টেনশন? ওই ইহুদিরা শিখাই দিছে। কারা শিখাই দিছে বলেন? এরা যদি থাকে আমাদের রাস্তা ক্লিয়ার হবে না। আমাদের রাস্তা কি হবে না বলেন? আমি তো দোয়াই করি বাংলাদেশের গণতন্ত্র এভাবে আরো 100 বছর থাকুক, তাহলে গণতন্ত্রের কুফরি মতবাদ চিরতরে মুছে যাওয়ার জন্য গণতন্ত্রই যথেষ্ট হবে। মনে হয় বুঝেন নাই কথা। বলেন গণতন্ত্রের কুফরি মতবাদের জন্য কি গণতন্ত্রই কি হবে? গণতন্ত্রই যথেষ্ট হবে। যে গণতন্ত্র যদি এটা হয়, এই গণতন্ত্র আমগো দরকার নেই। কি ভাই, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। কি বলছি? মামুরে বিহ বলেন, মামুরে বিহ করা আর মানিয়ানু কি ছেড়ে দেওয়া। মামুরে বিহ না করার অপরাধ বেশি না মানিয়ানু করার অপরাধ বেশি? মামুরে বিহ না করার অপরাধ কি মানিয়ানু করার অপরাধের চেয়ে বেশি। এবার প্রশ্ন, হুজুর মানহি আনহু যদি কেউ ছেড়ে দেয়, মানহি আনহু নিষিদ্ধ বস্তু কেউ যদি ছেড়ে দেয়, তো আল্লাহ তাআলা তাকে কি দিবেন? তাকে কি দিবেন? নিষিদ্ধ বস্তু ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে কি দিবেন? উত্তর, 1 জাররা গুনাহ ছেড়ে দেওয়া। 1 জাররা গুনাহ ছেড়ে দেওয়া কায়নাতে যত জিনার ইনসান আছে সকলের নফল ইবাদতের চেয়েও আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। এবার দুটো মিলালি কি হলো? আগের ইবাদত আর পরের ইবাদত। মামুরি বি ছেড়ে দেওয়া গুনাহ করার চেয়ে জঘন্য অপরাধ। এবার গুনাহ ছেড়ে দেওয়া কোটি কোটি মানুষের, আজকের 800 কোটি মানুষের, 800 কোটি মানুষের সমস্ত জিনদের যেই পরিমাণ নফল ইবাদত আছে, এই পরিমাণ নফল ইবাদতের যে দামি, যদি একবার ভিন নারী থেকে চোখ পিছু করে। এবার কি বুঝলেন? তাহলে দোনো দিক মিলান। মামুরি বি ছেড়ে দেওয়ার সুযোগ নেই, মানহি আনহু করার সুযোগ নেই। কি বলছি বলেন? মামুরি বি ছেড়ে দেওয়ার কি নাই, গুনাহ করার কি নাই। তাহলে কোনো ইবাদত ছাড়বো না বলেন, কোনো গুনাহ করব না। এ হবে আজকের স্লোগান। বলেন কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো ইবাদত ছাড়বো না, যত ছোট হোক না কেন, আর কোনো গুনাহ করব না যত ছোট হোক না কেন। বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন, কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করব না। আল্লাহ তৌফিক দান করেন। আখেরি স্লোগান, আমরা এক বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশ হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ। হাফিজি হুজুরের নির্দেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। হাফিজি হুজুরের নির্দেশ, বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি একটা আন্দোলন তুলি, যে আন্দোলনের নাম হবে বেনামাজি মুক্ত বাংলাদেশ, এই আন্দোলনের সভাপতি আমি, সেক্রেটারি আমি, কর্মী আমি, সদস্য আমি। আমি থেকেই শুরু এই আন্দোলন। কোন আন্দোলন? নাম কি বলেন? বেনামাজি মুক্ত বাংলাদেশ। সভাপতি কে? বুঝছে, যাক ওয়াজ বুঝছে। সভাপতি কে? সেক্রেটারি, ফাউন্ডার, এবার কর্মী, সদস্য। কিসের সদস্য আপনি? তার থেকে শুরু হবে আন্দোলন। বলেন না ইনশাআল্লাহ। আমি আমাকে, আমার বিবিকে, আমার ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বেনামাজি মুক্ত করব আমার পরিবারকে। বলেন ইনশাআল্লাহ। আমাদের এই তাহারিক চলছেই চলবে। বেনামাজি মুক্ত বাংলাদেশ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার এই 2-4টা আগোছালো কথা আপনাদের এতগুলো মানুষ দেখে আল্লাহ আমাকে দিয়ে বলিয়ে দিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেভাবে ফরজ, জিহাদ এভাবে ফরজ। বাকি নামাজ সকাল 10টায় কিন্তু নামাজ নাই,
নামাজ ফরজ, কিন্তু 10টায় কিন্তু নামাজ নাই, 3টায় কিন্তু নামাজ নাই, রাত 12টার সময় কিন্তু নামাজ নাই। নামাজ কিন্তু ফরজ, কিন্তু 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে নাই। আমি কি বুঝাইতে পারছি? বলেন বলেন জেহাদও ফরজ, বলেন জেহাদও কি? এরা সময় হইলে ফরজ। জোরে বলেন, এটা কোন সময় ফরজ? বলেন এটা সময় হইলে ফরজ। জেহাদের জন্য নামাজের জন্য যেমন অজু লাগে, নামাজের সময় তো হয়ে গেছে লেকিন অজু নাই, তাহলে এখন কি তাকবীরুল্লাহ ধরবেন না আগে অজু করবেন? তাহলে নামাজের জন্য যেমন শারায়েত আছে, জেহাদের জন্য শারায়েত আছে। এবার জি কয় না, জেহাদের জন্য কি আছে বলেন? লেকিন নামাজ যেমন ফরজ, জেহাদ তেমন ফরজ। এবার আরেকটা মাসালা, বলেন নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আবার বলেন নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। পর্দা নারীর জন্য কি নয়? তাবু নয়। পর্দা নারীর জন্য রক্ষা কবচ। পর্দা নারীর জন্য তাবু নয়। কি বলছি বলেন? পর্দা নারীর জন্য কি নয় বলেন? এটা চলন্ত একটা কি নয়? ক্যান্ট নয়, চলন্ত একটা তাবু নয়, এটা চলন্ত একটা মহিষী, চলন্ত একটা মাহফুজ রমণী। বলেন পর্দা নারীর জন্য পর্দা, কমলার জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন, মুরগির জন্য পালক যেমন নারীর জন্য পর্দা তেমন, শশার জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন, আলুর জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন, মালটার জন্য ছোলাটা যেমন নারীর জন্য পর্দা তেমন। অতএব কমলা, ছিলকা শূন্য কমলা যেমন পর্দা শূন্য নারী তেমন। ছিলকা শূন্য কমলা কিন্তু বেশি দিন টিকে না, বলেন না? সে পর্দা শূন্য নারী বেশি দিন টিকে না। কতদিন টিকবা? তোমার 70 বছর। কতদিন টিকবা? তোমার 80 বছর। কতদিন টিকবা? না হয় আরো 10 বছর, না হয় আরো 20 বছর। লেকিন যদি পর্দার অন্তরালে ঢুকে যেতে পারো, তাহলে ইনশাআল্লাহ কবর, হাসর, মিজান হয়ে জান্নাত পর্যন্ত। কি ভাই, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য নারীর জন্য পর্দা, নারীর জন্য ঘর, নারীর জন্য ঘর, নারীর জন্য জেলখানা নয়, নারীর জন্য ঘর, নারীর কর্মস্থান। কি বলেন? কি জেলখানা দেখবেন কিছু কয়েদি আছে, আর কিছু আছে জেল পুলিশ, কিছু আছে কি যারা কয়েদিদেরকে কি দেয়? পাহারা দেয়। ওই কয়েদিদেরকে যারা পাহারা দেয় জেল পুলিশ, এই বেচারারা কিন্তু 8 ঘন্টা ডিউটি করে। 8 ঘন্টা কিন্তু মোবাইল নেই, 8 ঘন্টা কিন্তু বিবির লগে কথা কইতে পারে না, 8 ঘন্টা কিন্তু ওদের কাছে কিছু নাই। 8 ঘন্টা শুধু দাঁড়ায় থাকে। কয়েদি ভিতরে, সে বাইরে দাঁড়ায় রয়েছে। আমরা মাঝে মাঝে বলতাম, আমিও কয়েদি দোস্ত, আমরাও কয়েদি, আমিও কয়েদি, আমরাও কয়েদি। বাকি আমি ভিতরে আছি, আমার একটা কর্মস্থল নয়, আমি একটা কর্মস্থল। আমি একটা কি বলেন? আমি একটা কর্মস্থল। আপনার কর্মস্থল, এই জন্য এটা কয়েদখানা নয়। আমার কর্মস্থল নয়, এই জন্য এটা কয়েদখানা। ঠিক নারীর জন্য ঘর কয়েদখানা নয়, নারীর জন্য ঘর কর্মস্থল। সুবহানাল্লাহ বলবেন? নারীর জন্য ঘর কি বলেন? এই জন্য পর্দা নিয়ে যদি কারোর মাথা ব্যথা শুরু হয়ে যায়, ওরা হাত মোজা পা মোজা লাগাবে কেন? হযরত খাদিজা তো কি করেননি? হযরত খাদিজা তো ব্যবসা করেছেন। আপনি খাদিজা ব্যবসা করেছেন ইসলামের আগে না পরে, এটা আপনার জানা নাই। কি বলছি বলেন? নবুয়তের আগে ব্যবসা করেছেন না পরে ব্যবসা করেছেন, এটা আপনার জানা নাই। কি কি ভাই, আগে করেছেন না পরে করেছেন? জোরে বলেন, আগে করেছেন না পরে করেছেন? আল্লাহু আকবার কবীরা। এজন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চরিত্র দিয়ে হাত মোজা পা মোজা পরে কেন, এটার জন্য দলিল দেওয়ার কোনো অবকাশ ইসলামে নাই। ইসলামে কি নাই? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। বলেন মামুর বি আদায় করব। কি আদায় করব? আবার বলেন কি আদায় করব? আর কি ছাড়বো? মানিয়ানু ছাড়বো। যেগুলো আদেশ আছে এগুলো করব, যেগুলো নিষিদ্ধ আছে এগুলো ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ ফলাশরে উলামা সম্মেলনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।